গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ দৈপান। আজকে একটা বিশেষ কারণে আমি আর আমার বউ বাড়িতে ডিনারটা স্কিপ করছি। আমরা একটু বাইরে ডিনার করার প্ল্যান করেছি। তো বাইরে ডিনার করার পিছনে কারণটা কি আছে সেটা আমরা রাস্তায় যেতে যেতে বলি, আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখো আমাদের সাথে। লেটস গো। সো আজকে তারিখ হচ্ছে 26 জানুয়ারি, ঠিক আছে? আগামীকাল মানে 27 তারিখ আমার বউয়ের জন্মদিন। তো সেই উপলক্ষে বউকে একটু ট্রিট দেওয়ার জন্য আমরা গেছিলাম একটু কলকাতার দিকে। তো কলকাতায় কোথায় যাব ভাবতে ভাবতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমরা ডিসাইড করলাম চলো খিদিরপুরে ইন্ডিয়া রেস্টুরেন্ট আমরা যাই। ওই যে দেখা যাচ্ছে আলো ঝলমলে বিল্ডিংটা, ওটাই হলো ইন্ডিয়া রেস্টুরেন্ট। তো যেহেতু বইয়ের জন্মদিন ছিল, তো মেনু নির্ধারণের দায়িত্ব গুরু দায়িত্ব সেটা আমি আমার বউকেই দিলাম। তো বউ অনেক বিচার বিবেচনা করে অর্ডার দিল গালাটি কাবাব 1 প্লেট, দারদারা কাবাব 1 প্লেট, মাটন স্পেশাল বিরিয়ানি, আর সাথে ছিল হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্ক আর ফ্রেশ লাইম সোডা। খাবারের কোয়ালিটি খুব ভালোই ছিল। মাটনের পিসটা ঠিকঠাকই দিয়েছিল, তবে আমার খুব একটা পছন্দ হয়নি। বললে হয়তো ওরা চেঞ্জ করে দিত, আমার ঠিক জানা নেই। তো কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, মাটনের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর বিরিয়ানিতে সেন্ট, সেটা নিয়ে তো ইন্ডিয়া রেস্টুরেন্ট কোনো কথাই হবে না, খুবই ভালো ছিল। বউকেও জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বউ বললো অপূর্ব। সঙ্গে একটু ফ্রেশ লাইম সোডা একটা চুমুকও দিয়ে দিল। তো শেষ পাতে যদি একটু মিষ্টি মুখ না করলেই নয়, তো সেই জন্য আমরা ফিরনি অর্ডার দিয়েছিলাম। ফিরনিটাও বেশ ভালোই ছিল। এই হলো আমাদের বিল। তোমরা দেখে নিও কীরকম কী রেট না রেট চলছে ওখানে। আর রাত্রে বাড়ি ফিরে রাত্রি 12টার সময় একটা ছোট কেক নিয়ে এসেছিলাম আমি, যেটা আমার বউ কেটে তার জন্মদিনটাকে শুরু করেছিল। আর এই হচ্ছে ব্যাপার। ভিডিওর শেষে আমাদের এই একটা ছোট কাপল ছবি দিলাম। ভালো লেগে থাকলে সঙ্গে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।